হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জানা প্রিন্টিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে যে আমি একটি ভিডিও নিয়ে এলাম, তো আজকে যে আমার ভিডিওটা হচ্ছে এটি হচ্ছে নন ওভেন ডিজিটাল যে ব্যাগগুলো রয়েছে, শপিং ব্যাগগুলো, সেই ব্যাগগুলোর উপর সেলাইয়ের ভিডিওটা। তো আজকে যে আমি সেলাইয়ের ভিডিওটা দেখাবো, তো আজ অনেক আগেও আমার ভিডিও কিছু দেওয়া আছে সেলাইয়ের। তো কিছুজন আমাকে কমেন্ট করে বা আবার হোয়াটসঅ্যাপে গিয়ে বলছে যে দাদা একটু সেলাইয়ের ভিডিওটা ভালো করে বানাও, ভালো করে দেখাও। তো আমি দেখাচ্ছি, দেখুন। তো এটা আছে আমার 15-17 ব্যাগ ডিজিটাল। তো এটা আছে দুটো সিট। তো দুটো সিট দেখুন, এই যে দুটো সিট আগে আমি এটা প্রিন্ট করে নিয়েছি। এটা আগে আমি স্ক্রিন প্রিন্ট করে নিয়েছি। নেওয়ার পর এই যে হাতলটা এবং বিটটা, এই যে আমার হাতল কাটিং রয়েছে, তো হাতলগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি। তো হাতলটা এবং এই যে বিটটা এটা আগে লাগিয়ে নিয়েছি এই মেশিন দিয়ে। তো এটা ডবল মেশিনেই সেলাই হয় এবং হচ্ছে 18 নম্বর সূচ লাগে। তো এই যে আমি প্রথমে এটা লাগিয়ে নিয়েছি হাতল এবং বিটটা। তো এরপর যেটা আমি তৈরি করব সেটা হচ্ছে এর বর্ডারটা। তো এই বর্ডারটা আমার কাটা রয়েছে। তো এই বর্ডারটা রয়েছে, এই যে দেখাচ্ছি। তো এই বর্ডারটা আমি এখন এই ব্যাগটার উপর সেট করব। তো লাগিয়ে দেখাবো কিভাবে একটা ব্যাগ তৈরি হয়, পুরো শপিং ব্যাগ কমপ্লিট করা যায়। তো দেখুন, আপনারা আগে আমার ভিডিওগুলো দেখবেন। তো আমার এই হাতা লাগানো কিভাবে সেট করতে হয় সেটাও আমি দেখিয়েছি। আপনারা ভিডিওগুলো না দেখলে একটু দেখে নেবেন, যে সেলাইয়ের ভিডিওগুলো আমার অনেক দেওয়া আছে। তো প্রথমে আপনারা এই বর্ডারটা নিয়ে নেবেন। নেওয়ার পর উপর দিকটা একটু মুড়ে নেবেন, জাস্ট হাফ ইঞ্চি মতো মুড়ে নেওয়ার পর তারপর আপনারা এই যে ব্যাগটা রয়েছে, ব্যাগটার যে দুটো সাইড রয়েছে, এক সাইডে এইভাবে ব্যাগটাকে মুড়তে হবে। এই বর্ডারটাকে লাগিয়ে এইভাবে এটাকে মুড়তে হবে। মুড়ে এখানে সূচটা লাগাতে হবে, এই জায়গাটায় সূচটা লাগাতে হবে। দেখো, এইভাবে সূচটা লাগিয়ে এটাকে সেলাই করে আনতে হবে। এটা স্ট্রেট আছে নাকি আগে দেখে নিতে হবে। দেখে নেওয়ার পর এইভাবে মুড়ে এটাকে প্রথম চাপ দিতে হবে। এখানে ডবল সেলাই মারতে হবে, তা না হলে ওটা কি হবে, সেলাইটা খুলে যাবে। তো চাপটা কি হয়, এখানে ডবলের এই চাপটা এটাতেই হয়। তো আমি দেখাচ্ছি। চাপটা আমার হয়ে গেল। তো আমি এবারে লং সেলাই নিয়ে যাবো একবারে এই ব্যাগের কোনা পর্যন্ত। তো যারা সেলাইয়ের কাজ করছেন ভালো করে ভিডিওটা দেখুন, বুঝতে পেরে যাবেন যে শপিং ব্যাগ কিভাবে সেলাই হয়। প্রথম বলেছি যে এই কোনা থেকে সেলাইটা এই সাইড থেকে আরম্ভ হবে, করে নিয়ে গিয়ে ফার্স্ট সোজা হয়ে যাবে। তো এইভাবে ব্যাগটা সেলাই একবারে কোনাতে নিয়ে আসতে হবে। এই কোনায় এসে সূচটা লাগাতে হবে। তো এই যে আমি কোনায় একবারে সূচ লাগিয়ে দিয়েছি ব্যাগের কোনাটাতে, লাগিয়ে ব্যাগটাকে ঘোরাতে হবে এইদিকে। ঘুরে এই যে বর্ডারটা রয়েছে, এই যে বর্ডারটা, এই বর্ডারটাকে ভেতরে ঠেলতে হবে। এইভাবে ঠেলতে হবে। ঠেললে এটা এখানে অটোমেটিকলি কোণ চলে আসবে, দেখুন। আবার ওই সোজা থেকে সেলাই হয়ে আসবে। আবার সেই একই সেম এই দিকটায় যে আমি কোনাটা দাঁড়িয়ে করেছি, এই একই সেম সেই কোনাতেই সূচটা নিয়ে আসতে হবে। আবার সেই সেম একই প্রসেসে এইভাবে বর্ডারটাকে ভেতর দিকে ঠেলতে হবে। তো নিয়ে আসার পর এই যে দিকটা বেড়ে গিয়েছে বর্ডারটা, তো এটাকে কি করতে হবে, এই যে ব্যাগের পুরো সিটটা রয়েছে এরই মাপে মুড়ে নিতে হবে। মুড়ে এটাকে একটা সিটে লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই যে পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি একটা সিটে লাগানো। তো দেখুন, দুই দিকে আমার মোড়া রয়েছে। প্রথম দিকটা আমার এদিকটা রয়েছে সামান্য মোড়া। তো লাস্টে যতটা বাড়বে সেটা এরই মাপে করে মুড়ে নিতে হবে। তো এই যে আমি মুড়ে নিয়েছি। তো এরপরে যেটা হবে, আমার আরেকটা সিটে যে খণ্ড রয়েছে, এই এক পিস লাগিয়ে দিয়েছি। আরেক পিস যে বাকি রয়েছে সেটা আমি আবার একবার লাগাবো, ফিটিং করবো টোটাল কমপ্লিট ব্যাগটাকে। তো দেখুন আমি কিভাবে করছি। এইভাবে ধরে এই যে ব্যাগের এই মাথাটা রয়েছে এদিকটায় এই বর্ডারটার সামনে লাগাতে হবে। তো এইভাবে লাগিয়ে এটাকে কিছুটা মুড়ে নিতে হবে। এরই উপর দিয়ে সেলাইটা আসবে, দেখুন এরই উপর দিয়ে। তো আমি আবার দেখাচ্ছি ঘুরে প্রথম থেকে। তো লাগিয়ে এটা সূচটাকে লাগিয়ে নিতে হবে। সূচটাকে লাগিয়ে নেওয়ার পর পুরো ব্যাগের সিটটাতে সমান করে দেখে নিতে হবে যে স্ট্রেট আছে নাকি। তো এইভাবে নিয়ে এটাকে আবার চাপ মারতে হবে। নিয়ে আসার পর পুরো স্ট্রেট সেলাই আসবে। যারা সেলাইয়ের কাজ জানেন যে কিছু সেলাই করতে,
তো তারাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা ব্যাগ সেলাই সবাই করতে পারবে, শুধু ব্যাগটা সেলাই জানতে হবে। যে যারা সেলাই জানে তারা অসুবিধা নেই, তারা আরামসে পেরে যাবে। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, বুঝতে পেরে যাবেন যে সেলাই কিভাবে হচ্ছে। আমার অনেক ভিডিও দেওয়া আছে সেলাই। তো এইভাবে নিয়ে এসে এই যে ব্যাগের কোনাটা আছে, এই কোনাটাতে সুঁচড়িয়ে রাখতে হবে। এই যে কোনায় রেখে দিলাম, রেখে আবার ব্যাগটাকে এইভাবে ঘোরাতে হবে। ঘুরিয়ে এই যে বর্ডারটা রয়েছে এবং এই সিটটা রয়েছে, দুটো একসাথে টান দিতে হবে। দিয়ে এদিকের যে কোনাটা রয়েছে এই কোনাটাকে ওদিকে টান দিতে হবে। দিলে অটোমেটিকলি কন চলে আসবে, বক্স তৈরি হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, দেখুন। এই যে কোনাটা এদিকে টানতে হবে, টেনে সেম প্রসেসে আবার ব্যাগের কোনাটাকে মুড়ে সেলাই করে আনতে হবে। সেই কোণে রেখে ব্যাগের কোনাতে একদম সুঁচটাকে আবার সেইভাবে ব্যাগটাকে ঘোরাতে হবে সোজা দিকে। তো ঘুরে এই যে বর্ডারটা রয়েছে এর সাথে দেখে নিতে হবে যে এটা সমানভাবে রয়েছে নাকি স্ট্রেট। যদি এটা বেড়ে যায় এটাকে হালকা কমিয়ে নিতে হবে। গিয়ে আবার সেই এই কোণা থেকে আবার টানতে হবে, টানলে অটোমেটিকলি বক্স তৈরি হয়ে যাবে। তো নিয়ে এসে লাস্টের যে ব্যাগের সেলাইটা হবে ওখানেও আবার সেই চাপ দিতে হবে। ব্যাগটা আমার এবার কমপ্লিট হয়ে গেছে, আমি দেখাচ্ছি। তো এই যে ব্যাগ, এটা আছে ডিজিটাল 15-17। তো এই যে ব্যাগটা হয়ে গেছে, এবার আমি দেখাচ্ছি বক্সটা। দেখুন বক্সটা তৈরি হয়ে গেছে, পুরো বক্সটা তৈরি হয়েছে। ভেতরটাও আমি দেখাচ্ছি, এটা রেডি হয়ে গেল। এই ব্যাগের যে সেলাইয়ের ভিডিওগুলো আপনারা দেখুন, ভালো করে বুঝতে পেরে যাবেন যে ব্যাগ সেলাই কিভাবে হয়। আর যারা এই স্ক্রিন প্রিন্টিংয়ের কাজটা শিখতে চান বা ব্যাগের প্রিন্টিংয়ের বা ব্যাগ কাটিংয়ের কাজ শিখতে চান, আপনারা আমার ডেসক্রিপশন চেক করুন, ওখানে আমার নাম্বার দেওয়া আছে। বা আমার ফেসবুক পেজে যান, ফেসবুক পেজের নাম জানা প্রিন্টিং, ওখানেও আমার নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আমাকে কন্ট্যাক্ট করুন। বা কাজটা শেখার জন্য আমার দুটো জায়গাতে কাজটা শেখানো হয়, একটি হচ্ছে হাওড়া জেলার সাঁতরাগাছিতে ও আরেকটি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পিংলা থানা আমার বাড়িতে। তো দু জায়গাতেই আপনারা আসতে পারেন। আগের থেকে আপনারা বুকিং করে নেবেন, বুকিং করে নিলেই আপনারা ডেট পেয়ে যাবেন। সেই ডেট মতো আমার বাড়িতে বা সাঁতরাগাছিতে আপনারা দুটো জায়গাতেই এই কাজটা শেখানো হয়। তো আমি যেমন প্র্যাকটিক্যাল করে দেখাই কাজটা এবং থিওরি হিসাবে খাতা কলমে টোটালটাই নোট করে দিই। তো এটাই বলবো। আর যদি এই সেলাইয়ের ভিডিওটা বা আমার যত ভিডিও দেওয়া আছে স্ক্রিন প্রিন্টিং নিয়ে বা ট্রেনিং নিয়ে, আপনাদের যদি এই ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নোটিফিকেশনটা অবশ্যই অন করুন। তো সবাই ভালো থাকবেন। তো এই যে ব্যাগটা আমি দেখালাম, এগুলো হচ্ছে কাপড় দোকানের ব্যাগ। এর বিভিন্ন রকম সাইজ হয়, 10-12 হয়, 12-15 হয়, 15-17 হয়। তো এই যে কাটিংগুলো হয়, এই যে বর্ডারগুলো কাটিং কিভাবে হয়, বা এই যে হাতলটা বা বিটটা, এটাও কাটিংও আমি দেখাই। তো যারা এই কাজটা শিখতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন। বাংলায় শুনুন, বাংলায় দেখুন, বাংলাকেই ভালোবাসুন। জানা প্রিন্টিংয়ের পক্ষ থেকে নমস্কার।